করে মামে তো যায় মাছ স্বামী একটা সমস্যা হয়ে গেছে দাঁড়াও বলতেছি এই যে আমার ফোন লড়েও না চড়েও না কি করবো কালকা রাত্রেবেলা হঠাৎ করে মনে করো ওই যে আজকে কি কি নিমো এটা লেখতাছি হঠাৎ করে কি মানে হইলো বুঝলাম না লড়েও না চড়েও না বন্ধ হয় না বন্ধ মানে একবারে শাটডাউন হইতেছে না বুঝছো এরপরে এই যে দেখো এই কালকার থেকে 74% চার্জ দেখতাছি কিন্তু চার্জে ঢুকাইলে আবার কম দেখায় অ্যালার্মও বাজে নাই উঠতে পারি নাই পরে পিথু কি জানি ঘুমে চোখে কইছে হেটাতে শব্দ পেয়ে পরে দেখি যে 5টা বাজে এরপর উঠছি কারণ ভিডিও কালকে যেটি মিষ্টি মুষ্টির ভিডিও করছি সেটি তো সব এটার মধ্যে আনতে এটা ওপেনও করতে পারতাছি না আর তোমার ফোন হইলো মানে ইয়ে হয়ে গেছে ভিডিও করণ যাইতাছে না ঠিক না তোমারটা ই করুন থাক দূরের কথা এখন আমারটা এরকম হয়ে গেল আর এখন যেটা এটাতে যে ভিডিও করতেছে এটা ভিডিও ক্লিয়ার হয় না অত ভালো আর কি হয় না কখনো মেজাজটা গরম হয় না যাই হোক মন খারাপ করে তো আর কোনো লাভ নাই তাই না তো মন টন খারাপ বাদ দিয়ে এখন থেকেই আর কি ভিডিও শুরু করলাম অন্য একটা ফোন দিয়ে এই ফোনে যদিও কোনো কিছু অত ভালো মানে ক্লিয়ার আসে না কালার খুবই বাজে আসে তো আর হইতেছে স্বামীর কোম্পানিতে আজকে মেলা হবে তো সেই মেলায় আমরা আর কি দোকান দিব সেই জন্য আমি হইতেছে চা আর কি চা বিক্রি করব সেজন্য বাসা থেকেই চা আর কি বানায় নিয়ে গেছি দুধ চা যেটা ওইটা একটা ফ্লাক্সে করে বানায় নিয়ে গেছি আর হচ্ছে ফুচকা বিক্রি করব আর হচ্ছে মিষ্টি বিক্রি করব তো এইগুলা হচ্ছে বিক্রি করব আর এখন বাজে হচ্ছে মোটামুটি 10টার দিকে থেকেই আর কি ওপেন হয়েছে মেলা তো এখনো লোকজন তেমন আসে নাই স্বামীর হইতেছে একবার আমি 8টার দিকে আর কি দিয়ে গেছিলাম এখানে আর তারপরে আবার আমি ওদেরকে নিয়ে তারপরে হচ্ছে এখানে আবার আসছি 10টার দিকে তো এখানে না আবার সুন্দর ওই বাচ্চাদের জন্য হচ্ছে একটা ইয়ামা বানাইছে মানে পাহাড় আর কি ওইখান দিয়ে মানে পিছনে আবার একটা সিঁড়ির মতো করছে সেটা দিয়ে উইঠা তারপরে ওরা এখান থেকে স্লিপ কাটতে পারবে তো ওরা তো ওইখান দিয়ে উইঠা খেলছে এখন আবার মানে কি বলবো যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে উঠতেছে এটা না বানানোতে খুবই ভালো হয়েছে বাচ্চারা মানে মজা পাইতেছে খুব এটাতে খেলে আর মেলাতে আসলে বাচ্চারা কি করবে তো সেই জন্য ওদের জন্য এরকম একটা ব্যবস্থা করছে আর এইখানে না প্রচুর পরিমাণে দোকান হইছে মানে লোকের থেকে দোকান মনে হয় বেশি আর কি অনেক দোকান আর এইখানে কি কি দোকান হইছে সেই সব দোকান আপনাদেরকে একটু একটু করে আমি দেখানোর চেষ্টা করব জানি না কতটুকু দেখাতে পারবো কারণ সবকিছু ডিটেলে দেখাইতে গেলে দেখা গেছে ভিডিও অনেক বড় হয়ে যাবে আবার দেখেন এখানে লেপ তোষক এগুলাও আছে মানে এখানে হচ্ছে ডেমো আর কি সাজায় রাখছে তো এখানে যারা আর কি আসছে তারা অনেকে কি করতেছে মানে শুইয়া বইসা দেখা তারপরে পর্যবেক্ষণ করে তারপরে হয়তো বা তারা মানে যদি মনে হয় যে না ভালো তাইলে হয়তো বা কিনবে এইরকম টাইপের তো এইরকম অনেক কিছুরই দোকান কিন্তু আছে সবকিছু একটু একটু করে দেখাবো আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করেন আর আমার দোকানটাও কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমার দোকানে কি কি আছে আর এই যে দেখেন ওদের আবার আরেকটা খেলারও ব্যবস্থা করছে তো আজকে মানে বাচ্চারা না অনেক মানে খুবই খুশি আর কি ওরা এরকম একটা জায়গায় এভাবে মজা করতে পারতেছে তো আমার আসলে ওদেরকে নিয়ে আমার কোনো টেনশনই ছিল না ওরা এইখানেই যত মানে যুদ্ধ বলতে একদম যতক্ষণ ছিল ততক্ষণ আর কি এখানে ওরা খেলা টেলা করছে আবার দেখেন এই মেসেজ করানোরও আবার মানে দোকান বসছে তো অনেকে হইতেছে সেটাও করাইতেছিল আর এই যে দেখেন এই হচ্ছে আমার দোকান তো এই যে আমার দোকানে প্রথমেই হচ্ছে চায়ের ফ্লাক্স রাখছি তো এটা হচ্ছে মানে দুধ চা আর কি কারণ জাপানে না হচ্ছে চা আর কি আমরা যেটা খাই ওইটা আর কি ওইভাবে নাই তো ভাবলাম যে এটা যদি রাখি হয়তো বা বিক্রি হইতেও পারে তো ওই কারণে এটা রাখা আর এই যে এই হচ্ছে আমার মিষ্টি মানে কিছু কিছু মিষ্টি হইতেছে আমি প্যাকেট করে নিয়ে আসছি যারা আর কি বাসায় নিয়ে যাইতে চায় তাদের জন্য আর দেখেন আবার চালও বিক্রি করতে নিয়ে এসেছে জাপানে যে চালের কি মানে দুরবস্থা এত যে দাম বাড়ছে মানে বলার মতো না এখানে 1 কেজি
চাল বিক্রি করতেছে 1000 ইয়েন দিয়ে। তারপরে আবার দেখেন এই ব্রোকলি আবার এই যে সরিষা ফুলের যে ডগা সহকারে নিয়েছে, এগুলা দিয়ে কি রান্না করে খাবে আমি জানি না। আবার একজন হইতাছে মানে মাত্রই আসলো, সেও দোকান দিবে, মানে তার মাল টাইনা নিয়া যাইতাছে, সে ওইদিকে দোকান দিবে। আর আজকে দেখছেন কি পরিমাণ বাতাস, বাতাসে সব উড়াইয়া নিয়া যাইতাছে। মানে ফুচকা যখন বিক্রি করতে নিছি তখন মনে করেন যে প্লেট একজনে ধরে রাখছে আর আমি বানাইছি এইরকম, মানে উইড়া যাইতে নাই সবকিছু। কতবার যে কত কিছু উইড়া চলে গেছে সেটা আর বলার মতো না। আর ছেলেরা খেলতে, খেলতে মানে ওদের খাওয়ার কথাই ভুলে গেছে গা। তো মানে ডাইকা, ডাইকা ওদেরকে খাওয়ানো হইছে। আর এই যে দেখেন আমি ফুচকা রেডি করতাছি, এই যে দাঁড়ায় আছে। মানে আমি এরকম আ ৩ টা বক্স নিয়ে আসছি, তো ২ টা বক্স মোটামুটি শেষ হয়ে গেছিল। আরেকটা বক্সের একটু ছিল। ফুচকা অনেক বেশি বিক্রি হইছে, মিষ্টি মোটামুটি হইছে আর চাও ভালোই বিক্রি হইছে। মানে চাটা যে মানে এত মজা খাইছে সবাই, আর একেকজনে দেখা গেছে ৩ বার ৪ বার কিনেও খাইছে। তো মানে আমি মানে বিক্রি কেমন হইছে সেইটা আসলে বড় কথা না। আমি অনেক মজা পাইছি। মানে এভাবে আরকি নিজে দোকান দিছি, তাও আবার ফুচকার, যেটা নাকি আমার অনেক পছন্দের একটা খাবার। মানে আমি যদি বাংলাদেশে যাই আমার মনে হয় যে আমি ফুচকা খাওয়ার জন্যই যাবো, এরকম মানে পছন্দ করি আমি। তো আমার খুব ভাল লাগছে যে আমার মতো ওরা মানে যারা আরকি জাপানিজ আরকি, জাপানিজরাই তো যেহেতু আসছে এখানে বেশিরভাগ। তো ওরা ফুচকাটা এত পছন্দ করছে মানে সেটা বলার মতো না। অনেকে খেয়ে গেছে আবার অনেকে বাসায় নিয়েও গেছে। তো আমি ২ ধরনেরই আরকি ব্যবস্থা রাখছি যে যদি কেউ আরকি নিয়ে যাইতে চায় তাহলে নিয়ে যাইতে পারবে। তো ভালোই লাগছে আরকি মোটামুটি। তো আবারও এখানে মেলা হবে। জানি না তখন কি আমি দোকান দিব। তবে আশা করি কিছু একটা দিব আরকি ভাবতেছি। জাপানিজরা কি বলেন তো? মানে ওরা না নতুন কোনো খাবার যদি দেখে তো সেইটা ওরা ট্রাই করতে চায়। মানে সবসময় আছে না যে নতুন খাবার কেমন হবে, ভালো যদি না হয়, মানে ওরা ওইটা চিন্তা করে না। নতুন খাবার আমি একটু খেয়ে দেখি আসলে এটার টেস্ট কেমন। তো সেই হিসাব করে যারাই আমার দোকানের পাশ দিয়ে যাইতেছিল তারাই একবার করে হলেও মানে না কিনলেও দাঁড়ায়া দেখছে জিনিসটা কি। মানে ওরা অনেক অবাক হইছে, বিশেষ করে ওই ফুচকার যে গোল জিনিসটা দেইখা যে এইটা কি জিনিস? তো তারপরে যখন এটাকে আমি ফাটাইয়া তারপরে এটার মানে ভিতরটা তো গোল, তাই না? ফাঁকা আরকি, কিছু নাই। ওটার ভিতরে আবার আমি কিছু ঢুকাচ্ছি। তো সেই জিনিসটা ওরা অনেক বেশি এনজয় করছে। ওই কারণেই জিনিসটা ওরা মানে খেতে চাইছে বেশিরভাগ। তো এইখানে আবার দেখেন যে কেরাতি করায় না ওই টাইপের আরকি একজন আসছে। মানে কি নাই আজকের আরকি মেলাতে। তো সেইখানে আরকি যারা এই কোম্পানির আরকি স্টাফ, তো ওরা আবার শেষে আরকি এটা মানে মেলার শেষে আরকি একটু মজা করতেছিল সবাই মিলে। তো ওই যে উনার সাথে আরকি। তারপর উনি আবার দেখাই দিতেছিল যে, "তোমাকে যদি এভাবে কেউ ধরে তাহলে তুমি কিভাবে সেভ করবা নিজেকে?" তো সেইটাও দেখাইতেছিল। তো মোটামুটি সবকিছু মিলাইয়া আজকে অনেক ভালো লাগছে। খালি বাতাসটা একটু বেশি লাগছিল। এতই মানে শীত লাগছিল আমি বুঝতেই পারি নাই। আমি ২ টা সোয়েটার পরে গেছি তারপরেও আমার ঠান্ডা লাগছে। সেজন্য স্বামী তার জ্যাকেটটা আমাকে দিয়ে দিছিল। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই, বাই, টাটা, সায়োনারা।